হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে Asus VivoBook S510U ল্যাপটপ কীভাবে অ্যাসেম্বলিং করতে হয় এটাই দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের হিটসিনটা লাগানোর আগে প্রথমে হিট পেস্টটা দিয়ে দিব। তারপর প্রসেসরের হিটসিনটা 4টা স্ক্রু দিয়ে আটকে দিব। হিটসিন লাগানোর পরে আমরা র্যামটা লাগিয়ে নেবেন। তারপর মাদারবোর্ডটা বডির সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা ফ্যানটা লাগিয়ে নিব। ফ্যানের পর আমরা স্পিকারের লাইনটা লাগাচ্ছি। দেন আমরা মাউসের রেবনটা, কিবোর্ডের রেবনটাও লাগিয়ে নিব। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের একটা রেবনটাও লাগিয়ে নিব। আমরা এখন ইউএসবি রেবনটা লাগিয়ে নিচ্ছি, আপনারা লাগিয়ে নেবেন। ফ্যানের কানেকশনটাও লাগিয়ে দিবেন। তারপর আমরা ডিসপ্লের রেবনটা এভাবে আস্তে আস্তে করে লাগাবেন আপনারা। তারপর আমরা মাদারবোর্ডের প্রত্যেকটা স্ক্রু এভাবে লাগিয়ে ফেলব। মাদারবোর্ড স্ক্রু লাগানো শেষে আমরা ফাইনালি ওই ব্যাটারিটা লাগিয়ে নেব। কাস্টমারটা ল্যাপটপ আমাদেরকে দিয়েছিল নো ডিসপ্লে। আমরা সার্ভিস করে এটা ওকে করছি। ওকে করার শেষ এখন এটা অ্যাসেম্বলিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ব্যাটারির স্ক্রুটা আটকে নেবেন। আমরা এখন ওয়াইফাই ডিভাইসের তারটা, সাদা তারটা এভাবে লাগিয়ে নেবেন। এখন কালো তারটাও এইভাবে আমরা লাগানোর জায়গা আছে ওইভাবে আপনারা ওয়ারিং করে নেবেন। এখন আমরা হার্ড ডিস্কের স্ক্রুটাও লাগাচ্ছি। ব্যাটারি স্ক্রুটাও লাগিয়ে নেবেন আপনারা। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তারপর আমরা ওয়াইফাই ডিভাইসটা লাগিয়ে নিব। তারপর আমরা কালো তারটা অ্যান্ড সাদা তারটাও লাগিয়ে নিব। ডিসপ্লের হিটসিনটাও আমাদের কুলার প্রয়োজন পড়ছে। এই কারণে মাদারবোর্ড কুলার সময় আমাদের হিটসিনটা আলাদা করতে হবে, যার কারণে হিটসিনটা স্ক্রু খুলে মাদারবোর্ডটা আলাদা করা লাগছে। আপনারা ওইভাবে খুলে নেবেন। ফাইনালি আমাদের সব কিছু প্রত্যেক ডিভাইসই লাগানো শেষ। এখন আমরা ব্যাটারি কানেকশনটা লাগিয়ে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা কানেকশন দেওয়ার পর শেষে ব্যাটারি লাইনটা দেওয়ার। ফাইনালি আমাদের টোটাল অ্যাসেম্বলিং শেষ। আমরা এখন ব্যাক কভারটা লাগিয়ে নিলাম। দেন আস্তে আস্তে করে একটা করে আমরা ল্যাপটপের পিছনে একটা স্ক্রু লাগিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, কমেন্ট করে শেয়ার করবেন। ফাইনালি আমরা পাওয়ার চার্জার পোর্টটা লাগিয়ে পাওয়ার সুইচ দিয়ে আমরা চেক করে নিব। ফাইনালি আমরা টোটাল অ্যাসেম্বলিং শেষ স্টেপ বাই স্টেপ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।